আমি নবীর মহব্বতের কথা বলছি কেন? নবীকে তো ভালোবেসে মহব্বত করে নামাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ স্বয়ং আল্লাহ কবুল করেছেন, আল্লাহ দিয়েছেন। আমরা উম্মতে মুহাম্মদী নবীকে সালাম দিতে না চাইলেও 5 ওয়াক্ত নামাজের ভিতরে সালাম দিতেই হবে। সুবহানাল্লাহ। আপনি কোন আহলে বাইতের শানে দুরূদ পড়তে না চাইলেও, আহলে বাইতকে ভালো না বাসলেও নামাজের ভিতরে আমার নবীর হাসনাইনে কারিমাইনের দুরূদ শরীফ পড়তেই হবে। এবং শুধু আমার নবীর নয়, আমার নবীর পূর্বপুরুষ 10তম বংশধর মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উপরে এবং ওনার বংশধরের উপরে অবশ্যই অবশ্যই আপনাকে দুরূদ শরীফ পড়তেই হবে। তখন কারণ এগুলি হচ্ছে ওয়াজিব। ওয়াজিব তরক করলে, ওয়াজিবের প্রতি ঈমান না থাকলে, মহব্বত না থাকলে নামাজই কবুল হবে না। আমাদেরকে বাঁচানোর জন্য তাশাহুদকে কবুল করে যে নামাজে, অথচ এটা আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি, নামাজ আল্লাহর জন্য। ও নুসুকি, আমার কুরবানি আল্লাহর জন্য। ও মাহইয়ায়া, আমার জীবন আল্লাহর জন্য। ও মামাতি, আমার মত আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। তারপরও কেন আল্লাহর হাবিবের সালাম নামাজে কবুল করলেন? এখানে তো শিরিকের ফতোয়া দেওয়ার সুযোগ নাই। কারণ নবীকে যারা যতটুকু মনে করেন নবী তো আল্লাহর বান্দা, নবী আল্লাহর বান্দা, তবে আমাদের মতো বান্দা নয়। উনি আল্লাহর সর্বশ্রেষ্ঠ, আল্লাহর মাহবুব। মাহবুব কাকে বলে? যাকে আল্লাহ নিজে থেকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এবং যাকে ভালোবাসলে আল্লাহর হয়ে যায়। সুবহানাল্লাহ। যাকে নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা সমান হয়ে যায়। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, সেই জন্য আমাদেরও অনেকেই গীবত করে, বদনাম করে। তবে এই বদনামের কারণে আমার মর্তবা আরও বেড়ে যাবে। কারণ এটা নবীর মহব্বতের কথা বলার কারণে যদি কেউ বদনাম করে সে গুনাহগার হবে, আমার গুনাহ মাফ হয়ে যাবে। আর যদি এই কারণে যদি নামাজে না আসে, এই কারণে যদি এই মসজিদে না আসে, তাহলে ওনার ইমানের দুর্বলতা, ওনার ইমান এখনো খাঁটি হয় নাই, মজবুত হয় নাই। ওনার ইমানের দুর্বলতা। নবীকে সালাম দেওয়ার কারণে যদি মসজিদে না আসে, নবীকে সালাম দেওয়ার কারণে যদি বেদাত হয়, তাহলে ওনার ইমান এখনো মজবুত হয় নাই। উনি কবরে হাসরে কোনো মা বাবা পাবেন না, কোনো আপনজন পাবেন না, স্ত্রী পাবেন না, ছেলে পাবেন না। কবরে হাসরে সর্বপ্রথম যাকে পাবেন তিনি আমার দয়াল নবী। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।